আমার মনে হয় আলোচনার মাধ্যমেই বোঝা যায় যে দ্য এফেক্ট অ্যান্ড কজ অ্যান্ড দ্য নিড অফ অ্যালকোহলিজম ইন হিজ লাইফ। দাও না কটা টাকা। টাকা নেই, কাজ করতে পারছি না। দ্বিতীয় কারণ হতে পারে আমরা খুব সেন্সিটিভ অ্যাবাউট ঋত্বিক ঘটক, খুব টাচি। তো এই বিষয়ে কথা উঠলে যদি এদিক ওদিক দু চারটে কথা হয়ে যায় আমরা হয়তো নিজেরাই হজম করতে পারবো না, সেটা আরেকটা কারণ হতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে যে আমার মনে হয় আমরা বিক্ষুব্ধ। ঋত্বিক ঘটকের ছবি ততভাবে আমরা দেখতে পাইনি আগের মানুষ, বা এখনো খুবই কম লোকে ঋত্বিক ঘটকের ছবি দেখেন। তো আমরা বিক্ষুব্ধ। তা বিক্ষুব্ধ সময় মানুষকে দুহাত তুলে মুজরো করবে নাকি? চোরের বাচ্চা! ঋত্বিক ঘটকের কথা উঠলেই অ্যালকোহলিজমের কথাটা স্বাভাবিকভাবেই উঠে আসে। তো আমি কি ঋত্বিক ঘটককে অ্যালকোহলিক বলবো? যদি বলতে হয় তাহলে আমি কি মোপাসাকে ওয়াবানাইজার বলবো? তাহলে কি আমি লুসুনকে সিজোফ্রেনিক বলবো? আমি কি তাহলে ভ্যানগকের নামে কিন্তু রোগের নাম আছে, মানসিক রোগের নাম আছে, তা আমি কি ভ্যানগককে তাহলে পাগল বলবো? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, বা হিচকককে কি তাহলে সন্দেহবাতিক মানুষ বলবো? প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষের, একটা ব্যক্তি মানুষের অনেক রকম ইডিওসিনক্রেসিস থাকে, সেটা আমাদের সবারই আছে। এখন কি হয়, যখন তিনি কাজ করে কোনো একটা জায়গা অর্জন করেন এবং মানুষের বিশ্বাস এবং আস্থার জায়গা অর্জন করেন, বিশেষ করে ফেমাস হন ইত্যাদি, তখন যেটা হয় সমস্যা, তখন তার একটা চুলচেরা বিশ্লেষণ কাজের হয়, কাজের বিশ্লেষণ নিশ্চয়ই হবে। কিন্তু তারপর যখন কাজের বিশ্লেষণ ফুরিয়ে যায় অথবা কাজের বিশ্লেষণ করতে গিয়ে অন্যরা অসমর্থ হয়ে পড়েন, তখন এই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন ইত্যাদিগুলোর মধ্যে আমরা ঢুকি। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। সব পুড়ছে, ব্রহ্মাণ্ড পুড়ছে। অবুদা, এবং এটা সবার জন্যই এই প্রশ্নটা আর কি, যে লোকে বলেন, মানে অনেকেই বলেন যে উনি হয়তো অ্যানার্কিজমের জয়গান করতেন, কিন্তু অ্যাকচুয়ালি কি লোকের ধারণা যে উনি কি নেহিলিজমকে বাই এনি চান্স প্রমোট করতেন? কি মনে হয় সেটা? অ্যানার্কি আমার মনে হচ্ছে এটা ওনার কি, এটা আমার কি বা ওর কি? হ্যাঁ, মানে এটা সবার কি নিয়েই শুরু করা যায়। না, নো ইয়ার্কি, একদম শুরু। না, ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে অ্যানার্কি ইন আর্ট, এটা তো ইস্যু। আমরা সবাই নো ম্যানস ল্যান্ডে থাকি নীলদা, ঠিকানা আছে নাকি আমাদের? আমিও বেমালুম রিফিউজি হয়ে গেলাম মায়ের। চারিদিকে রক্ত, ভয়ানক অশ্লেষা, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। দেখ মা, আমরা তো সবাই পাগল, সবাই খেপা। কিন্তু খেপামিটা বেরিয়ে না এলে কোনো কাজ হবে, সৃষ্টি হবে না, কিচ্ছু হবে না।